আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বাংলা প্রবন্ধ ১ এর ক বিভাগে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। তো আজকে প্রথম পর্ব। তো দেখো, প্রথম প্রশ্নটি আছে আমাদের মানব চরিত্রের বাবু প্রবন্ধ। এটা প্রশ্নটা হবে এরকম যে বাবু প্রবন্ধটি কোন বিষয় অবলম্বনে রচিত? বাবু প্রবন্ধটি কোন বিষয়? মানব চরিত্রের ব্যাখ্যা অবলম্বনে। এটা কি বাবু চরিত্র প্রবন্ধে কি আছে? মানব চরিত্রের ব্যাখ্যা। আচ্ছা, তারপরে আছে ইন্দ্রিয় সংযমের ফল চিত্তশুদ্ধি। ইন্দ্রিয় চিত্তশুদ্ধি কিসের ফল? প্রশ্নটা এরকম হবে যে চিত্তশুদ্ধি এটা কিসের ফল? ইন্দ্রিয় সংযমের ফল। ইন্দ্রিয় সংযমের ফল চিত্তশুদ্ধি। তারপরে আমরা দেখব চলিত বা বাংলা প্রচলিত ভাষা আলালের গড়ে দুলাল। মানে এটা দ্বারা বুঝিয়েছি যে এটা পরে লেখা আছে, দেখো, ঢেকচাঁদ ঠাকুর। ঢেকচাঁদ ঠাকুর মানে কী বলে? ঢেকচাঁদ ঠাকুর কোন ভাষায় আলালের গড়ে দুলাল প্রণয়ন করেন? মানে ঢেকচাঁদ ঠাকুর কি একজন কবির নাম ঢেকচাঁদ ঠাকুর। তিনি কি করেন? আলালের গড়ে দুলাল, এটা কোন ভাষায়? ভাষায় চলিত বা বাংলা প্রচলিত। প্রচলিত ভাষা বলা যায়, চলিতটাই কি বাংলা প্রচলিত ভাষা। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শ্রাবণের সন্ধ্যায় কেবল কি মনে হয়? শ্রাবণের সন্ধ্যায় কেবল এক সন্ধ্যায় বর্ষা নয়, এ যেন সমস্ত জীবনের অবিরল শ্রাবণ ধারা। যে শ্রাবণের সন্ধ্যা মানে কেবল এক সন্ধ্যায় বর্ষা নয়, এ যেন সমস্ত জীবনের অবিরল শ্রাবণ ধারা। আসলে তুমি এটা বুঝতে পেরেছ। তারপরে আমরা আসি পৃথিবীকে কারা কাঁধমেনুর মতো দহন করছে। মানে পৃথিবীকে মানে কি মেনু কি কামধেনুর মতো দহন করছে। কারা? স্বার্থান্বেষী ভোগবাদী ব্যবসায়িক শ্রেণীরা। তিনটে শ্রেণী। কে? স্বার্থান্বেষী ভোগবাদী ব্যবসায়িক শ্রেণীরা। তা ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ সভ্যতার সংকট প্রবন্ধটি লেখেন। কত বছর বয়সে রবীন্দ্রনাথ সভ্যতার সংকট প্রবন্ধটি লেখেন? ৮০ বছর বয়সে। ৮০ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট একটি প্রবন্ধ, এই প্রবন্ধটি লেখেন। আচ্ছা, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকে না। তোমার বলছে এটা দ্বারা এরকম প্রশ্ন, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকে না। নজরুল ইসলাম কোন প্রবন্ধে এই কথা ব্যক্ত করেছেন? ধূমকেতুর পথ প্রবন্ধে। কোন প্রবন্ধে? ধূমকেতুর পথ প্রবন্ধে কে ব্যক্ত করেছেন? নজরুল ইসলাম। আচ্ছা, কাজী নজরুল ইসলাম আর কি। তারপরে যবন শব্দের অর্থ কি? শত্রু। যবন শব্দের অর্থ শত্রু। আগাতে দেবতা রুদ্রের দেবতাকে। আগাতের দেবতা রুদ্রের দেবতা মানে এটা রুদ্রমঙ্গল প্রবন্ধে নজরুল কাকে আহ্বান জানিয়েছেন? মানে রুদ্রমঙ্গল প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আহ্বান জানিয়েছেন আগাতের দেবতা ও রুদ্রের দেবতাকে। আসলে এটা বুঝতে পেরেছে, আগাতের দেবতা রুদ্রের দেবতাকে। আচ্ছা, তারপর আমরা আসি 50 বছর দ্বারা কি বুঝিয়েছি? যে সাংস্কৃতিক কথা প্রবন্ধ অনুসারে ভারতবর্ষ চিন্তার দিক দিয়ে ইউরোপীয় কতটা পেছনে পড়ে রয়েছে? ইউরোপের মানে কতটা পেছনে? 50 বছর পিছনে পড়ে রয়েছে। কারা ইউরোপের পেছনে পড়ে রয়েছে? কারা? ভারতবর্ষ। ঠিক আছে। তারপর আমরা সংস্কৃত কথা প্রবন্ধে, এটা কোথায় পাওয়া যায়? সংস্কৃত কথা প্রবন্ধে এটা পাওয়া যায় 50 বছর পিছিয়ে আছে। ইউরোপের পিছনে কারা আছে? ভারতবর্ষ। ডিওজিও কিরূপ খ্যাতি লাভ করেছিলেন? মানে কিরূপে খ্যাতি লাভ করেছিলেন? কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হিসাবে। কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হিসাবে ইয়ং বেঙ্গল আন্দোলনে। ঠিক আছে, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবর্তক হিসেবে খ্যাতি লাভ করেন। মূলত খ্যাতি লাভ করেন কি? ইয়ং বেঙ্গল। ঠিক আছে, কোন কলেজ থেকে? ওই সময় তিনি পড়েছিলেন কলকাতা হিন্দু কলেজে
কলেজের শিক্ষক ছিলেন মূলত ওই সময় তিনি। শিক্ষক থাকাকালীন তিনি ইয়ং বেঙ্গল আন্দোলনে যোগদান করেন বা ইয়ং আন্দোলনের প্রবর্তক হিসেবে তিনি কি খ্যাতি লাভ করেন? কে খ্যাতি লাভ করেন? ডিরোজিও। আসলে এটা বুঝতে পেরেছ। তার আমরা দেখব শিক্ষা পত্রিকার মূল মন্ত্র কি? শিক্ষা পত্রিকার মূল মন্ত্র জ্ঞান যেখানে সীমাবদ্ধ, এটা ভালো মতো মুখস্থ করতে হবে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট। বুদ্ধি সেখানে আড়ষ্ট, এটা ডর হবে। বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। মুক্তি সেখানে কি? অসম্ভব। মুক্তি সেখানে অসম্ভব। যে শিক্ষা পত্রিকার মূল মন্ত্র জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আশা করি সবাই বুঝতে পারছে। আজকের ক্লাসটা এটুকুই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।